আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। আমরা আমাদের আজকে 15তম ক্লাসে আজকে আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করব, একদম সহজে সহজে যেন সবাই বুঝতে পারেন এই আঙ্গিকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব তিনটা বিষয়। হাল, তামিজ, মুস্তাসনা। হাল, তামিজ, মুস্তাসনা, এখানে বানান একটু ভুল আছে, হাল তামিজ হবে, তামিজ মুস্তাসনা। হাল এর বাংলা হচ্ছে অবস্থা, তামিজ মানে স্পষ্টকারী, মুস্তাস্ত মানে বিচ্ছিন্ন। তো আমরা একটু নামটা দেখি তো বোঝার চেষ্টা করি। হাল মানে অবস্থা, এখানে বাক্যের মধ্যে যখন হাল আসবে তখন সে ফাইল বা মাফুলের অবস্থা বুঝাবে। তামিজ মানে স্পষ্টকারী, আগের বাক্যে অস্পষ্ট যা আছে তামিজ এসে স্পষ্ট করবে। আর মুস্তাস্ত মানে বিচ্ছিন্ন, বাক্যের মধ্যে যা একসাথে আছে তার থেকে সে বিচ্ছিন্ন মানে আলাদা হয়ে যাবে। কিভাবে হবে সেটা আজকে আমরা দেখবো, এবং সহজ তরিকা, সহজ পদ্ধতিতে। অবস্থা বয়ান করে হাল, স্পষ্ট করে তামিজ, মানে বাক্যের মধ্যে, শব্দের মধ্যে কোনো অস্পষ্টতা থাকলে তামিজ স্পষ্ট করে এবং মুস্তাসনা আগে থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিভাবে হয় আমরা এটা আজকে দেখি, এবার সহজ তরিকা, সহজ নিয়মে। এক নাম্বার, হাল। হালের দিকে আমরা তাকাই। হাল কাকে বলে বা হাল কি জিনিস? দেখেন, হালের কাজ হলো কোনো কাজ করার সময় কর্তা, ফাইল বা কর্ম, মাফুল কি অবস্থায় ছিল তা প্রকাশ করে। মানে অর্থাৎ তার অবস্থা হাল প্রকাশ করে, হাল প্রকাশ করে। আমি মাঝখানে আবার বলে নেই, হাল, তামিজ, মুস্তাসনা এই তিনটাই হচ্ছে জবর হয়, তিনোটাই জবর হয়। এটা মানসুবাতের প্রকার, জবর হয়। আচ্ছা, আচ্ছা, সমস্ত ক্লাস পাবেন ইনশাল্লাহ, আমি দিয়ে দিব না সব ক্লাসের লিঙ্ক। হালও জবর হয়, তামিজও জবর, মুস্তাসনাও জবর, তিনোটাই জবরের কায়দা আমরা আলোচনা করব। এখানে দেখেন, এইখানে ফাইল বা মাফুলের অবস্থা বোঝায় জবর দিয়ে, যেমন এ, এটি বাক্যের কি অবস্থায়, বা হাউ, ইন হোয়াট স্টেট, অর্থাৎ অবস্থা বয়ান করে প্রশ্নের উত্তর দেয়। যেমন যা জাইদুন, জায়েদ এসেছে, আমরা আগে জানি যে ফাইল পেশ হয়, যা ফেল, জাইদুন ফাইল, তো ফাইল হিসেবে জায়েদ পেশ হইল, যা জাইদুন। এইবার আসছে যে জায়েদের অবস্থা কি, কিবান, সাওয়ারি অবস্থায়, আরোহণ, আরোহী অবস্থায়। জায়েদ সাওয়ারি অবস্থায় আসলো বা সাওয়ার হয়ে আসলো। এইখানে দেখেন যে কিবান শব্দটা এখানে কিন্তু জবর হয়েছে, র কিবান মানে আরোহী অবস্থায়। এ হাল জবর হয়, হাল কি হয়, জবর হয়। অথবা হালতে নসব, নসবের অবস্থা থাকে। 16 প্রকার ইসেমে গেলে আমরা আরো বুঝতে পারবো যে হালতে নসবের মধ্যে কি কি হইতে পারে, কত রকমের এসেম হইতে পারে। এখানে একদম সহজ আমরা বুঝে নিলাম যে হাল বা অবস্থা বোঝায় ফাইলের অথবা মাফুলের। একটা মেসাল আমরা দিচ্ছি, সামনে আমরা আরো বিভিন্ন রকম মেসাল দিয়ে, উদাহরণ দিয়ে এবং যুগোপযোগী মানে বর্তমান সময়ের সাথে তাল মিলায়া কিভাবে আমরা জিনিসটা বুঝতে পারি, নতুন নতুন শব্দ দিয়ে আমরা চর্চা করব। যেহেতু আমরা নাউসরায় বা নাহুমির হেদায়ত নাও কাফিয়াতে পরিচিত কয়েকটা শব্দ দিয়ে আমরা শিখি, সেটার বাহিরে গিয়ে বর্তমানে কিভাবে আমরা নতুন শব্দ ইউজ করতে পারি সেটার চর্চাগুলি আমরা আজকে করব ইনশাল্লাহ। হাল আমরা একটু দেখলাম, হালের অবস্থা। এবারে তামিজ, তামিজের বিষয়টা একটু তাকাই আমরা, তামিজ কি জিনিস। তামিজ মানে অস্পষ্ট, অস্পষ্টতা বা রহস্য দূরকারী, এক কথা স্পষ্টকারী, রহস্য দূরকারী, অস্পষ্টতা দূরকারী। তামিজের পরিচয়টা কি? তামিজ, তামিজও কিন্তু জবর হয়। দেখেন, তামিজ শব্দটার অর্থই হলো পার্থক্য করা বা স্পষ্ট করা। যখন বাক্যে এমন কোন সংখ্যা, পরিমাপ বা অস্পষ্ট শব্দ আসে যা শুনে মনে প্রশ্ন জাগে যে কিসের বা কোন দিক দিয়ে, বা কি হলো এটা, এটা আসলে কিসের, তখনই তামিজ এসে বিষয়টাকে একদম স্পষ্ট করে দেয়। যেমন এইখানে আমি একটা মিসাল এনেছি, এই মিসালটা একদম
এটা খুবই পরিচিত একটা উদাহরণ। ধরেন এইখানে আমি একটু আলাদা করে দিই। এইটা এইটা ধরেন আমি আলাদা করে দিলাম, ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি একটু বুঝাই। সাদা, ধরেন এখানে সব শেষ, এখানে তো আর কিছুই নাই। হুম। ইস্তারাই তো আমি কিনলাম ইশরি না 20। ইস্তারাই তো আমি কিনলাম ইশরি না, এর একটা সংখ্যা মানে 20। তো আমি 20 কিনলাম, তো 20টা কি, এটা সংখ্যা। তা এখানে একটা অস্পষ্টতা, একটা মনের প্রশ্ন জাগলো না যে আসলে কি কিনলাম। ইস্তারাই তো আমি কিনলাম ইশরি না 20, মানে 20টা কি। তখন যখন আমি এর পরে শব্দটা আনবো তো জবর দিয়ে আনতে হবে। সেটা হচ্ছে কিতাবান, কিতাব। অর্থাৎ আমি কি কিনলাম, 20টা কিতাব কিনলাম। কি কিনলাম, 20টা কিতাব কিনলাম। তো যখন আমি এখানে দেখলাম কিতাবান, জবর দিলাম, তখন এই 20 থেকে অস্পষ্টতা বা রহস্য দূর হয়ে গেল যে আমি কিনলাম আসলে কি 20টা কিতাব। যদি আমি এখানে কিতাব শব্দটা লুকায় ফেলি, তখন কিন্তু ইসিনা মানে 20টা যে কি সেটা কিন্তু আর বুঝতে পারবেন না। এই জন্য তামিজ মানে অস্পষ্টতা বা রহস্য দূরকারী। বাক্যের মধ্যে বা শব্দের মধ্যে যদি কোনো অস্পষ্টতা থাকে, সেটা সে দূর করে এবং জবর নেয়। বেশিরভাগ সময় জবর নেয় সাধারণ শব্দের ক্ষেত্রে। কারণ আমি 20টি বই কিনলাম, এখানে যদি আমি কিতাবান শব্দটা বাদ দিয়ে দিই, বাংলা হবে আমি 20টি কিনলাম। 20টি কি কিনলাম, প্রশ্ন চলে আসে, অস্পষ্টতা চলে আসে। এই জন্য স্পষ্ট করা খুব জরুরি, তাই তামিজ জানা হয়। আশা করি আমরা তামিজটা বুঝলাম। হাল মানে অবস্থা বোঝায়, তামিজ মানে অস্পষ্টতা দূর করে। তামিজ মানে অস্পষ্টতা দূরকারী। এরপরে আমরা যাই তামিজের পরেরটা। তামিজের পরে হলো মুস্তাসনা। আমি মুস্তাসনার দিকে তাকাই, মুস্তাসনা কি জিনিস আমরা এটা দেখি। মুস্তাসনা হলো ব্যতিক্রম বা দল ছুট ছাঁটাইকারী, বিচ্ছিন্ন, এক কথায় বিচ্ছিন্ন, মানে আগের থেকে আলাদা। এখন মুস্তাসনা চিনব কিভাবে। মুস্তাসনা মানে হলো যাকে বাদ দেওয়া বা ব্যতিক্রম করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। মানে একদল মানুষ বা জিনিসের কথা বলার পরে সেখান থেকে কাউকে ব্যতিক্রম বা ছাঁটাই করার জন্য সাধারণত ইল্লা, ছাড়া, ব্যতীত এই রকমের শব্দ ব্যবহার করে যে শব্দ আনা হয় তাই হলো মুস্তাসনা। অর্থাৎ ইল্লার পরের শব্দটাই মুস্তাসনা, যারা বাদ দেওয়া হয়েছে। যেমন দেখেন, নর্মাল উদাহরণ, হাজারাতুল্লাহ, সব ছাত্র উপস্থিত হয়েছে, ইল্লা জাইদান, জায়েদ ছাড়া। ইল্লা মানে ছাড়া, ব্যতীত, জাইদান জায়েদ, জায়েদ ছাড়া। তো জায়েদ ছাড়া সবাই উপস্থিত হয়ে গেছে। তার মানে এখানে একদম ক্লিয়ার, এখানে একদম ক্লিয়ার বিষয়টা যে ইল্লা এর দ্বারা মূলত মুস্তাস্তাকে আলাদা করে মুস্তাস্তা নিজেও জবর হয়। তাহলে হালও জবর হয়, তামিজও জবর হয়, মুস্তাসনাও জবর হয়। প্র্যাকটিক্যাল উদাহরণ ছাড়া আমরা বুঝতে পারবো না। নতুন নতুন কয়েকটা মেসাল এনে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। হাল অবস্থা, তামিজ স্পষ্টকারী, মুস্তাসনা মানে বিচ্ছিন্ন, ইল্লার পরেরটা বিচ্ছিন্ন। এবার আমরা মেসাল দিয়ে দিয়ে আমরা শিখি। এখানে দেখেন, এখানে এখানে একটা প্রথম মেসালটা দেখেন, ছাত্রদের আপেল খাওয়ার আনন্দ। এই এই মিসালটা দেখেন, জায়েদ ছাড়া সব ছাত্র আনন্দিত অবস্থায় 1 কেজি আপেল খেলো। আমরা নতুন শব্দ ব্যবহার করেছি যেটা আরবিতে আমরা নর্মালি ব্যবহার করি না। যুগোপযোগী শব্দ ব্যবহার করে আমাদের বুঝতে হবে। যেমন আকালাতুল্লাবু কিলোগ্রামান তুফাহান মাসরুরিনা ইল্লা জাইদান। আকালাতুল্লাবু, আমি ডাক দিয়ে হাসিব ভাই আসেন, হাসিব ভাই একটু আনমিউট করেন। হাসিব ভাই কি নাই?
আচ্ছা, এর মধ্যে কোনটা কি একটু বুঝায় দেওয়া লাগবে আর কি, বেশি কঠিন কিছু না। আর কোনটা হাল, কোনটা তামিজ, কোনটা মুস্তাসনা, এটা আমার বুঝাই দিলেই হবে। যে দিদার ভাই, দিদার ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জি হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি হুজুর। ভাইজান, এইখানে যে দেওয়া আছে জি আকালা তুল্লাব, ছাত্ররা খেলো, তাই এখানে তুল্লাবতে পেশ জি। হয়েছে কেন? আকালা ফেল, তুল্লাবু ফাইল, সেজন্য। ফাইল হিসাবে যে কিলোগ্রামান তুফাহান, কিলোগ্রামান মানে 1 কিলো, 1 কেজি। এটা জি আরবিতে জি। নতুন আরবি, এটা এটা খুব ব্যবহৃত হয়। এই জন্য আমরা আপডেট শব্দ নিয়ে আসছি। কিলোগ্রামান মানে 1 কেজি, 1 কিলো। কিলো। তুফাহান জি। আপেল, তাহলে কিলোগ্রামান তুফাহান, এই এক কিলোগ্রামান। কেজি আপেল খেলো। জি, কিলোগ্রামানে জবর আসছে কেন? মাস। তুফাহানে জবর আসছে কেন? কিলোগ্রাম, কিলোগ্রামার, এটা হাল, সেজন্য। না, এটা হাল না তো, অবস্থা না তো। বাচ্চারা খেলো বা ছাত্ররা খেলো 1 কিলো, এটা একটা সংখ্যা। যেহেতু ছাত্র যে খাইলো, যে যা খাইলো, সেটা তো মাফুলের হালে যাবে, মাফুল হবে না? জি 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 হুজুর, মাফুল হ্যাঁ, হবে, হ্যাঁ। মাফুল হবে, তাহলে মাফুলের মাফুল হালে তো বিহি। জবর হয়। তো 1 কিলো, তাহলে জি। কিলোগ্রামান। কারণ কিলোগ্রামান 1 কিলো খেলো, তো 1 কিলো কি খেলো, তো অস্পষ্টতা আসে, মানে বোঝা না। তাহলে কি 1 কিলো খাইলো তুফান, কি খেলো? তুফাহান, আপেল খেলো, তাহলে তুফাহানটা কি হবে? তুফাহ, আপেল খেলো, এটাও মাফুল হুজুর। না না, তুফানটা কি হবে, মানে কিলোগ্রাম থেকে কিলোগ্রামানের মধ্যে যে অস্পষ্টতা আছে সেটা দূর করছে তুফান, না আপেল। তাহলে তুফানটা কি হবে এখানে? তামিজ। তুফানটা এটা কি হবে তমিজ। দিদার ভাই? তামিজ, মানে অস্পষ্ট, এটা যেই তমিজ শব্দের হবে মধ্যে হুজুর। অস্পষ্ট থাকে তারে বলে মুমাইয়াজ। তারে কি বলে? মুমাইয়াজ। কিলোগ্রাম মানে এটা মুমাইয়াজ, তুফান তামিজ। মুমাইয়াজ আর তামিজ মিলে হইল কি আপনার মাফুল, দুইটাতেই জবর। দেখেন কিলোগ্রাম আর তুফান, দুইটাতেই কি জবর, তাহলে দুইটা মিলে জি। মাফুল হবে। মাসরুরিনা, আনন্দিত অবস্থায়, তাহলে মাসরুরিনা এটা কি? আনন্দিত, মাসরুরিন, এটা হাল। এটা হাল, মাসরুরিন, মাশাআল্লাহ। এটা হাল। হাল, মাশাআল্লাহ, চমৎকার। ইল্লা, ইল্লাটা হরফে ইস্তেসনা, তাহলে ইল্লা জায়দা, ইল্লা জায়দ হারফিস। ছাড়া। জায়দটা কি, জি। জায়দানটা? জাইদান্তা ইস্তাসনার, যার উপর মুস্তাসনা হয়েছে। মানে যে বিচ্ছিন্ন হইলো আর কি, যা ছাত্র, জি এই যে জি জি। তুল্লাব, ওই ছাত্রদের থেকে যাকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। করা হলো। হ্যাঁ, যাকে বিচ্ছিন্ন করা হলো। হ্যাঁ, এটা হলো জায়দানটা কি তাহলে? মুস্তাসনা। জায়দানটা মুস্তাসনা, হচ্ছে জি। মুস্তাসনা, তাইলে ইল্লা আমরা। হরফে, ইল্লা হরফে ইস্তাসনা, আর হ্যাঁ হ্যাঁ, জাইদান মুস্তাসনা। মুস্তাসনা। যাক, হ্যাঁ, বারাকাল্লাহ ফি ইলমিক। সোহেল ভাই আনমিউট করেন। এই 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বারটা, 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বারটা সোহেল বলবেন, 3 নাম্বারটা আপুরা বলেন। আহ শিরিন আপু আছেন আর তাহমিদা, আপনার আপু আছেন, আপনারা এস এম এ চ্যাটে যান। 3 নাম্বারটা, 3 নাম্বারটা আর 2 নাম্বারটা ইয়া বলেন। সোহেল ভাই 2 নাম্বারটা। শরীফা তুইও বল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম বরকাতুহ। আসসালাম, কেমন আছেন ভাই? সারিবা জিওফু, তুইও বোঝা যাচ্ছে না লিত্রান, ভালো করে। লিত্রান মানে 1 লিটার। নতুন আরবি, মানে ইংলিশ শব্দ আরবিতে ব্যবহার হয়। লিত্রান 1 লিটার, লিত্রান আসিরান, এক লিটার আসির, জুস। আসির মানে জুস, লিত্রান আসিরান 1 লিটার জুস। আসিরান। দাহিকিনা, মানে হাসতে হাসতে, হাসা অবস্থায়, ইল্লা খালিদান, খালেদ ছাড়া। জাহিকিন, কোনটা কি না। হবে? সারিবা, সারিবা 2 ভোজ, মেহমানরা খেলো,
এই দুই ফুটা পেশ হইলো কেন? إلا خالدا জি, الضيوف فاعل মাশাআল্লাহ। লিতরান আসিরান, লিতরানটা কি আর আসিরানটা কি? লিতরান মানে 1 লিটার। 1 লিটারের মধ্যে একটা অস্পষ্টতা আছে না? এক লিটার এটা সংখ্যা তমিজ হ্যাঁ, মুমাইয়াজ, না এটা এটা মুমাইয়াজ। মফুল যেই শব্দে মানে যেই শব্দের মুমাইয়াজ মধ্যে অস্পষ্ট থাকে তারে বলে মুমাইয়াজ, আর যেটা স্পষ্ট করে তার তামিজ। মুমাইয়াজ যেমন 1 লিটার, 1 লিটার কি? আসিরন 80 রান। 80 রানটা কি হবে? আসিরন জুস আসিরনটা হবে তমিজ তামিজ। এটা মুমাইয়াজ, এটা তামিজ। তো মুমাইয়াজ তামিজ মিললে কি হইলো? হুম, মুমাইয়াজ তমিজ মিলে মফুল মাফুল। মাশাআল্লাহ, মাফুলে বিহি। মাফুলে বিহি। মফুল দহি কি না বিহি হাসা অবস্থায়, তাহলে দহি কি না কি হবে? জাহিকিনা এখানে একটা অবস্থা বুঝাইলো না যে হাল মেহমানরা। হাল হাল হ্যাঁ, দহি কিনা হাসতে হাল এটা। হাসতে ইল্লা খালিদান, খালেদ ছাড়া। ইল্লা হবে ইস্তিসনা খালিদান মুস্তাসনা হ্যাঁ, মাশাআল্লাহ, মুস্তাস্তা। চমৎকার। বারাকাল্লাহ ফিলমিক। সোহেল ভাই, মানে পিছনের ক্লাসের রেকর্ড গুলি গ্রুপে দিয়ে দিবেন ইনশাল্লাহ। আপনি রেকর্ড দেখে নিন আচ্ছা শুকরান ইনশাল্লাহ। তারপরে 3 নাম্বারটা আপুদের দিছিলাম যে ইশতারা তুজ্জারু ইশরিনা কিতাবান ফারিহিনা ইল্লা বাখিলা। এক কৃপণ ছাড়া সব ব্যবসায়ী আনন্দিত হয়ে 20টি বই কিনলো। এইখানে 3 নাম্বারটা কোনটা কি হবে দেখি। আজকে আমার ক্লাসে আসতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পারেন নাই। শিরিন আপা আছে এখানে, আর কে বলবেন? হ্যাঁ, আর কে বলবেন এটা কি? আসিফ ভাই কে আছেন? আবুল কাশেম ভাই, আবুল কাশেম ভাই, আনমিউট করতে হবে, আনমিউট। নিয়মগুলি একদম সহজ, একদম সহজ। মেসালগুলিও সহজ, কিন্তু নতুন নতুন শব্দ দিচ্ছে আর কি, যেটা যুগোপযোগী। কিলোগ্রামান, লিতরান, এগুলি ব্যবহৃত হয়। আচ্ছা, আরিফ আশরাফি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আমি মাত্র শুধু জয়েন হয়েছি আর কি। মাত্র ঢুকছেন? জি আচ্ছা, আমি বলে দেই যে জি হাল মানে অবস্থা, আহ, হাল অবস্থা, তামিজ মানে অস্পষ্টতা মানে স্পষ্টকারী, যেটা অস্পষ্টতা দূর করে। আর মুস্তাস্তা মানে বিচ্ছিন্ন, যেটা ইল্লা বা এই জাতীয় শব্দের পরে আসে, ইল্লা, সেওয়া, সাওয়া, হাসা, এগুলির পরে আসে। হুম, যেমন দেখেন জি 3 নাম্বারটা দেখেন, ইশতারাত তুজ্জারু, ব্যবসায়ীরা কিনলো ইশরিনা কিতাবান, 20টা কিতাব, ফারিহিনা, আনন্দিত অবস্থায়, ইল্লা বাখিলা, কৃপণ ছাড়া, একজন কৃপণ ছাড়া। দেখেন তো, ইশতারাত তুজ্জারু, ব্যবসায়ীরা কিনলো। এখানে তুজ্জারু পেশ হয়েছে কেন বলেন তো ভাই? ফাইল হওয়ার সহজ। কারণে। হ্যাঁ, ফাইল হওয়ার কারণে, মাশাআল্লাহ। জি এইবার ইশরিনা কিতাবান, 20টা কিতাব। তাহলে ইশরিনার মধ্যে একটা অস্পষ্টতা আছে না, 20টা। 20টা মানে কি? জি এটা দূর করছে কিতাবান মানে কিতাব, 20টা কিতাব। যদি কিতাব আমি উল্লেখ না করতাম, ইশরিনা বুঝতেন যে জি 20টা আসলে কি জিনিস? জি মানে কিতাবান যদি আমি উল্লেখ না করতাম, তাহলে কি বুঝতেন যে 20 মানে কয়, 20টা কি? 20টা আম জি না নাকি 20টা কাঁঠাল? ঠিক না, বুঝতেন না তো। জি এই জন্য জি ইশরের মধ্যে একটা অস্পষ্টতা আছে এই শব্দের ভিতরে, সংখ্যার ভিতরে। জি এরপর যখন কিতাবান বললাম যে কিতাব, 20টা কিতাব, তার মানে এটা স্ক্রিনের ভিতর থেকে অস্পষ্ট দূর করছে, জি অস্পষ্টতা দূর করলো। দূর করছে। জি কিতাবান, 20টা কিতাব। তাহলে স্ত্রীটা মুমাইয়াজ, মানে যার ভিতরে অস্পষ্টতা থাকে তারা বলে মুমাইয়াজ। আর কিতাবান জি যেটা স্পষ্ট করলো তারা বলা হয় জি তামিজ।
জি বলা হয় তামিজ। তামিজ। আবার তামিজ। ফারিহিনা, ফারিহিনা মানে আনন্দ, খুশি অবস্থায়, আনন্দিত জি অবস্থায়। তাহলে এইটা কি, যে অবস্থা বোঝায় এই শব্দটা কি বলে? এটা বলে হাল। এটা কি বলে হাল ভাই? বলে। হাল। হাল তাহলে বলে। ফারিহিনা হচ্ছে জি হাল। আর ইল্লা জি মানে ছাড়া, ইল্লা জি বাখিলা, ইল্লা বাখিলা মানে একজন কৃপণ ছাড়া। ইল্লা হরফে জি ইস্তেসনা, এটা বিচ্ছিন্ন করে। আর বাখিলাটা কি হবে, যেটা বিচ্ছিন্ন হয়ে গেল, মানে একজন কৃপণ ছাড়া। এই বাখিলাটা কি হবে? মুস্তাসনা, মানে যেটা বিচ্ছিন্ন। মুস্তাফা। হ্যাঁ, এই ক্লাসটা খুব সহজে আমি বুঝাই দিছি, এবং এটা আপনারা আরেকটু ভালোভাবে দেখবেন। হ্যাঁ, জি ইনশাল্লাহ রেকর্ড করে ইনশাল্লাহ। দেখে নিন। জি ইনশাল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এরপর আরিফুল ইসলাম ভাই, আনমিউট করেন ভাই। 4 নাম্বারটা বলেন, 4 নাম্বারটা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। 4 নাম্বারটা বলেন, এই 4 নাম্বারটা পথিকের সফর। সাফারাল মুসাফিরুনা খামসিনা কিলোমিটারান রাকিবিনা ইল্লা ওয়াহিদা। হ্যাঁ, সুন্দর। একজন এখানে ছাড়া সাফ- সব মুসাফির সাওয়ারি অবস্থায় 50 কিলোমিটার সফর করলো। সাফারা ফেল, এই সাফারা ফেল, মুসাফিরুনা হচ্ছে ফাইল। জি। আর খামসিনা কিলোমিটারান, এটা খামসিনা হচ্ছে আপনার অস্পষ্ট, আর হ্যাঁ কিলোমিটারান হচ্ছে আপনার স্পষ্ট। এ হচ্ছে হ্যাঁ, মুস্তাসনা, এটা হলো, কিলোমিটারান না হচ্ছে মুস্তাসনা না, মুমাইয়াজ, খামসিনা মুমাইয়াজ, অর্থাৎ খামসিনা যার হচ্ছে মধ্যে। অস্পষ্ট। জি জি, অস্পষ্ট। তাহলে এটা মুমাইয়াজ খামসিনা, জি আর কিলোমিটারটা হবে জি, মুমাইয়াজ হচ্ছে তামিজ, তামিজ। এবং তামিজ, কিলোমিটার এই হচ্ছে তো তামিজ। মাশাআল্লাহ, জি, তামিজ। জি। মুমাইয়াজ তামিজ মিলে হচ্ছে মাফুল। আর এটা কি, রকিবিনা? রাকিবিনা মানে আরোহী সাওয়ারি অবস্থায়, অবস্থায়। সাওয়ারি অবস্থায়। রকিবিনাটা কি হবে? জি, রকিবিনা মানে মুসাফির আরোহী অবস্থায়, রকিবিনা। মুসাফির অবস্থায়, সফরে অবস্থায়, এটা হচ্ছে হাল। এটা হাল। ইল্লা ওয়াহিদা কি হবে? আর ইল্লা, ইল্লা ওয়াহিদান, একজন ছাড়া। ইল্লা হচ্ছে ইস্তাসনা, ওয়াহিদান হচ্ছে মুস্তাসনা। আস্তে আস্তে, মাশাআল্লাহ, চমৎকার। হুম। এই তো জি, শব্দ শব্দ আমরা ধরতে পারতেছি, কোন শব্দ কি হবে এটা আমরা ধরতে পারতেছি। বারাকাল্লাহ ফিলমিক, আরিফ ভাই। আচ্ছা, এরপরে, এরপরে আর কে আছেন? ওয়াহিদি ভাই, অনেকদিন পরে পাইলাম আপনারে। সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ওয়াহিদি ভাই, আপনার তো আমি ক্লাসে পাই না। আসলে ক্লাস দুটো মিস করছি তো, আসলে ক্লিয়ার না এই মুহূর্তে। তারপরেও 5 নাম্বারটা দুইটা বলেন, ক্লাস। 5 নাম্বারটা। 5 নাম্বারটা হাসাদাল ফাল্লাহুনা, জি, বুঝতে পারছেন এটা কি? এটা টন, তন্না টনের আরবি কামহা, তন্নান, না কামহান, তন্নান কমহান। নাশিতিনা ইল্লা কাসলানা। কাসলান, এগুলো একদম নতুন শব্দ আরবিতে। হাসাদা ফেল, কেজি, ফাল্লাহুনা ফাইল। ফাইল, তন্নান কমহান, তন্না 1 টন গম। কামহান এটা মাফুল, তন্নানটা ফেল হচ্ছে ফাইল মাফুল। মুমাইয়াজ, আজকেটা ও 1 মোবাইল, টন, হ্যাঁ 1 এই টন ক্লাসটা কি? আমি ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম 2 দিন থেকে, ওই যে টাইমিংটা মেলে নেই আমার। আচ্ছা আচ্ছা। আজকে আর এটার মধ্যে অস্পর্শ থাকে, এটা বলে মুমাইয়াজ। আচ্ছা তন্নানটা হচ্ছে মোবাইল, মুমাইয়াজ, আর যে শব্দটা অস্পষ্ট দূর করে সেটা হচ্ছে জি জি, তামিজ, মানে গম, যেমন কম হান, 1 টন গম। কামহান। হ্যাঁ, তাহলে মুমাইয়াজ তামিজ হইলে মিলা হইলো গিয়ে মাফুল। ঠিক আছে। নাশিতিনা মানে প্রফুল্ল অবস্থায় বা কর্মঠ অবস্থায়। নাশিতিনা অবস্থা বুঝলে, এটা তাহলে কি হবে? এর কি হাল নাকি? হাল হবে। জি, হাল মানে অবস্থা বুঝলে। ইল্লা কাসলানা, হাল। একজন অলস ছাড়া। ইস্তাসনা মুস্তাসনা, ইস্তাসনা মুস্তাসনা। জি, এটা ইল্লা হলে হরফে ইস্তিসনা, কাসলানা হচ্ছে মুস্তাসনা। মাশাআল্লাহ, এই তো হয়ে জি, গেছে। শুরুতে ক্লাসটা করলে আরো ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে ইনজেকশন। জি, জি, অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ।
যে আহমদ ভাই আনমিউট করেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আহমদ ভাই, 6 নম্বরটা বলেন। ফাজাল লাইবুনা, মানে ফাজা হলো ফেল, লাইবুনা হলো ফাইল। পুরো বাক্যটা একটা রিডিং আর পড়েন, বাংলা বলেন তারপরে বলেন। এখানে একটি শিশু যারা সব খেলোয়াড় কঠোর পরিশ্রমী অবস্থায় 40 বার জয়লাভ করলো। জয়লাভ করলো, তাহলে ফাজ আল্লাহ আইবুন আরবাইনা মাররাতান মুজতাহিদিনা ইল্লা তিফলান, একজন শিশু ছাড়া। আর বাহিনা, আর বাহিনা এখানে স্পষ্ট, হ্যাঁ, হ্যাঁ, মাররাতান সেখানে হলো স্পষ্ট করেছে। মুমাইয়াস আরবাইনা, তাহলে কি হবে এটা? মুমাইয়াস। মুমাইয়াস, আর মাররাতান বার, মুমাইয়াস, 40 বার। হ্যাঁ মাররাতান তাহলে মাররাতান কি 40 বার হবে এটা? এখানে স্পষ্ট করেছে। এখানে এখানে হবে এটা এই তামিজ। মাররাতান তামিজ, হচ্ছে তামিজ, তামিজ। আর তামিজ, তামিজ। মুজতাহিদিনা মুস্তাহিদিন এটা হলো অবস্থা, হাল। হাল। মাশাআল্লাহ। ইল্লা তিফলান। ইল্লা ইস্তাসনা, তিফলান হচ্ছে আপনার মুস্তাসনা। হুম, মাশাআল্লাহ, চমৎকার চমৎকার। বারাকাল্লাহ ফিলমিক। আচ্ছা, এরপরে আপনাদের বাড়ির কাজ থাকবে পবিত্র কোরআন হাদিস থেকে এই 3 প্রকারের ব্যবহার দেখান। এখনই কেউ পারবেন 3 প্রকারের ব্যবহার দেখাইতে? কোরআন বা হাদিস থেকে হাল, তামিজ, মুস্তাসনা, যে কোনো একটা হইলেই হবে, তাহলে বুঝবো যে না মোটামুটি বুঝছেন। হাল, তামিজ, মুস্তাসনার একটা ব্যবহার কোরআন হাদিস থেকে। যে পারলে হাত তুলবেন, হ্যান্ড রেজ করবেন, যে কোরআন হাদিস থেকে হাল, তামিজ, মুস্তাসনা। আপুরা একটু চ্যাটে লিখে দিন হাল, তামিজ, মুস্তাসনার কোনো ব্যবহার যদি পারেন কোরআন শরীফ, কোরআন শরীফ থেকে। যে কেউ। জুবায়ের আহমদ ফাহিম ভাই, আনমিউট করেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি। হুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ইয়াসের রহমতে ভালোই, আল্লাহ ভালো রাখছে। হাল, তামিজ, মুস্তাসনা এর ব্যবহার কোরআন শরীফ থেকে বা হাদিস শরীফ থেকে যে কোনো একটা দেন তো। কোরআন শরীফ বা হাদিস শরীফ থেকে কে পারবেন? যেমন সূরা ইউসুফে আছে না, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, আমি দেখেছি 11টা তারকা। তাহলে আহাদা আশারা এটা একটা সংখ্যা, অস্পষ্টতা আছে। মুমাইয়াজ, তার তামিজ লাগবে। আহাদা আশারা আমি দেখলাম 11টা কাওকাবান, তারকা। তাহলে কাওকাবানটা জবর হয়ে তামিজ, মানে স্পষ্ট করলো 11টা তারকা দেখলাম, আমি দেখলাম 11টা তারকা। তাহলে এখানে তামিজ মুমাইয়াজ পাওয়া গেল। আর এরকম কোন। হুজুর আমার আসলে বুঝতে কষ্ট দিচ্ছে। জি। আমার আসলে বুঝতে কষ্ট দিচ্ছে, আমি কিছুক্ষণ আগে জয়েন হয়েছি আর কি। ও এই আচ্ছা, বাইরে একটা কাজ কালকে ছিলাম, শুরুতে আমার ছিলেন। একটু আবার আচ্ছা, সমস্যা নেই, জি। বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে, ক্লাস শুরুতে দেখেন তাহলে। তারপর যেমন মুস্তাসনার মেসাল কোরআন শরীফে আছে না, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুম আজমাউন ইল্লা ইবলিস, সব ফেরেশতারা সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। তো ইবলিস মুস্তাসনা হয়ে গেল। হুম। তারপরে ধরেন বুখারী শরীফে একটা হাদিস শরীফ আছে না,
আমার সব উম্মতকে ক্ষমা করা হবে, পাপী ছাড়া, গুনাহগার ছাড়া। বুখারী শরীফের হাদিস। কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, অর্থাৎ যারা প্রকাশ্যে গুনাহ করে তারা ছাড়া। তো ইল্লাল মুজাহিরিন এটা কি মুস্তাসনা। তো এরকম কোরআন থেকে বা হাদিস শরীফ থেকে বিভিন্ন মেসাল দিয়েন। জি, সমস্যা নেই, বাড়ির কাজ রইলো, আপনারা খুঁজে খুঁজে এই মেসাল গুলো একটু দিবেন। আশা করি আল্লাহ তাআলা এগুলি বুঝার এবং এগুলি ব্যবহার করার তৌফিক দান করে আমাদের সবাইকে। এগুলি যদি আমরা কিতাব থেকে বের করতে না পারি, আমাদের এই ব্যর্থতা ছাড়া আর কিচ্ছু না। এই জন্য বললাম যে ক্লাস করার পরে আপনি একটু কষ্ট করে হইলেও কিতাব খুইলা বের করবেন যে কোন জায়গায় কোনটার ব্যবহার, শব্দগুলি ব্যবহার জানা খুব দরকার। আমরা আমাদের মেইন দিকে চলে আসতেছি। জি দিদার ভাই। সালামু আলাইকুম। জি দিদারুল ভাই। আওয়াজ পাইতেছেন আপনার? The Bluetooth device is ready to pair. আসসালামু আলাইকুম। জি হুজুর, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান। আমাদের ওই যে গতকালকের এবং এর আগের ক্লাস 13তম 14তম ক্লাসের পিডিএফটা আজকে একবারে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। পিডিএফ আমরা রেডি করতে একটু লেট হইতেছে। আমার যেই যেই স্যার রেডি করেন উনি একটু হাসপাতালে, তো এই জন্য হইতেছে না। এই জি জন্য জি আমি জি সাদা পাতায় সোজা আপনাদের পড়াইতেছি, স্লাইড নেই কোনো। আ- আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নাই। এটা রেডি আমরা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু জানার জন্য কারণ। জি জি জি, অবশ্যই আচ্ছা অবশ্যই। ঠিক আছে। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। রহমতুল্লাহ।